নমস্কার, ইন্ডিয়ান নিউজ ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ সংবাদ। পরপর দুবার শ্লীলতাহানি করেছেন, কড়া ভাষায় রাজ্যপালের নিন্দা মমতার। আরও বড় চক্রান্ত হচ্ছে, এই লড়াই লড়ব, অভিযোগ ক্লিপ প্রকাশ করে কলকাতা ছাড়লেন রাজ্যপাল। টিএমসি বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেছে। হবে ঝমঝমিয়ে বৃষ্টি, স্বস্তি নিয়ে আসছে লা নিনা। শিক্ষকতার চাকরি নিয়ে যোগ্য অযোগ্যদের উদ্দেশ্যে মাধ্যমিকের প্রথম চন্দ্রচূড়ের বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পরবর্তী বিশেষ খবরগুলি পাওয়ার জন্য আসছি বিস্তারিত খবরে। পরপর দুবার শ্লীলতাহানি করেছেন, কড়া ভাষায় রাজ্যপালের নিন্দা মমতার। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এখন সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ ওঠার পরেই চক্রান্ত তত্ত্বে অডিও বার্তা দিয়ে রাজভবন ছেড়ে কেরলে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই আবহে শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের রায়না 2 নম্বর ব্লকে সভা থেকে কড়া ভাষায় রাজ্যপালের নিন্দায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চ থেকে রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে তৃণমূল সুপ্রিমো বলেন, একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত, তার সঙ্গে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়। আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন, আমার মন্ত্রী কেন এসব আপনাকে বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় 1000টা ঘটনা এসেছে, কিন্তু আমি কখনো কোনোদিন কথা বলিনি। কালকে মেয়েটির কান্নায় আমার যন্ত্রণা হয়েছে। সন্দেশখালি নিয়ে বলার আগে এসব নিয়ে ভাবুন। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার শ্লীলতাহানি করেছেন। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে সরগরম পূর্ব বর্ধমান। শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনে রায়না 2 নম্বর ব্লকে সভা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিয়ে রাজভবন শ্লীলতাহানি কাণ্ডে কড়া ভাষায় রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মোদী বিজেপিকে আক্রমণ করেন তিনি। গতকালই মেমারির জনসভা থেকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও মতুয়া ভোট তাদের ভাবাচ্ছে। সিএএ আতঙ্ক কতটা মতুয়া ভোট ব্যাংকে প্রভাব ফেলে সে বিষয়টি নিয়ে তৃণমূল নেতারা চিন্তিত। রায়নার সভা থেকে মমতা বলেন, শিল্পপতিদের ভয় দেখাতে ইলেকশন বন্ডের টাকা আদায় করছে কেন্দ্র। প্রধানমন্ত্রী যা খুশি করছেন, নির্বাচন কমিশন চুপ, কাজকর্ম নেই। প্রধানমন্ত্রীর কি বলা উচিত জানেন না। এতদিন পর চাকরি হারাদের নিয়ে কথা বলছে। রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তরের তরফে সুপ্রিম কোর্টে আইনজীবী দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা লড়ছেন, চাকরি খেতে দেব না আমরা। কোথায় ছিলেন মোদীবাবু? মোদীকে আক্রমণের পাশাপাশি প্রথম দ্বিতীয় দফার ভোট শতাংশ হঠাৎ করে বেড়ে যাওয়া নিয়ে আজকাল নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন মমতা। আরও বড় চক্রান্ত হচ্ছে, এই লড়াই লড়ব, অডিও ক্লিপ প্রকাশ করে কলকাতা ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অশুভ উদ্দেশ্যে ফের একজনকে রাজভবনে বসানো হয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরেই এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে। শুক্রবার রাজভবনের তরফে কর্মীদের উদ্দেশ্যে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এক গোপন মাধ্যমে জানা গিয়েছে রাজনৈতিক শক্তিগুলি অশুভ উদ্দেশ্য নিয়ে রাজভবনে আরও একজনকে বসিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে। এগুলো নিছক নির্বাচনী ছক, আর কিছু নয়। এরপর আর একটি অডিও বার্তা দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার স্পষ্ট বার্তা, আরও বড় চক্রান্ত হচ্ছে, এ লড়াই লড়ব, পালিয়ে যাব না। রাজভবন সূত্রের দাবি, এই অডিও বার্তা দেওয়ার আগে শুক্রবার সকাল 11টা নাগাদ কলকাতা ছেড়েছেন রাজ্যপাল। তিনি নিজের রাজ্য কেরলে গিয়েছেন, সেখানেই বেশ কয়েকদিন থাকবেন। তার এই সফর পূর্ব নির্ধারিত ছিল, ফলে গতকালের ঘটনার সঙ্গে আজকে তার কলকাতা ছাড়ার কোনো যোগসূত্র নেই বলে দাবি রাজভবন সূত্রের। এদিকে অডিও বার্তায় রাজ্যপাল আরও বলেন, আমি একটা বিষয় পরিষ্কার, যে কোনো ভিত্তিহীন অভিযোগ আমাকে দুর্নীতি হিংসার বিরুদ্ধে কাজ করা রুখতে পারবে না। আমি এটা জেনেও আশ্চর্য হব না যে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো ঘটনার অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। এটাই বাংলার রাজনৈতিক অপশক্তির ধরন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হয় বৃহস্পতিবার। হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় ওই মহিলা কর্মীকে। অভিযোগকারী রাজভবনেই কাজ করতেন বলে জানা গিয়েছে। হেয়ার স্ট্রিট থানা সূত্রে খবর, মহিলাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও এ বিষয়ে এখনো কোনো রাজ্যপাল কিংবা রাজভবনের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টিএমসি বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তার আক্রমণকে তীক্ষ্ণ করেছেন এবং তার সরকারকে রাজ্যে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের পরিণত করার অভিযোগ করেছেন। বর্ধমান, দুর্গাপুর এবং কৃষ্ণনগরে ব্যাক টু ব্যাক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছিলেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দুর্নীতি এবং তুষ্টির রাজনীতিতে লিপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তার আক্রমণকে তীক্ষ্ণ করেছেন এবং সরকারকে রাজ্যে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার অভিযোগ করেছেন। হবে ঝমঝমিয়ে বৃষ্টি, স্বস্তি নিয়ে আসছে লা নিনা।
সুখবর, আবহাওয়া দপ্তরের তীব্র দাবদাহের মাঝে স্বস্তির খবর। লা নিনার কারণে আগস্টে প্রচুর বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া বিভাগ। এই বৃষ্টি অস্বস্তি আনবে অনেকটাই। গত বছর এলো নিনো কারণে বৃষ্টিতে ঘাটতি ছিল প্রায় 36%, যার কারণে মার খেতে হয়েছে কৃষকদের। তবে লা নিনার প্রভাবে আবার অতিবৃষ্টি হলেও ফসলের ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মার্চ এপ্রিলে তীব্র গরমে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বাংলা সহ গোটা দেশ পুড়ছে অসহ্যকর রৌদ্রতাপে। দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা আগেই জারি করেছিল আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদরা বলেছেন মে মাসেই রেহাই মিলবে না হাঁসফাঁস করা গরম থেকে। তবে জুন মাস মানেই বর্ষাকাল, কিন্তু চলতি বছরে গ্রীষ্ম বর্ষার সমীকরণটা অনেকটাই বদলাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এরই মধ্যে আশার আলো দিয়েছেন তারা, জানিয়েছেন লা নিনার প্রভাবে প্রচুর বৃষ্টি হবে অগাস্ট মাসে। চলতি বছরের মার্চ মাস থেকেই তীব্র দহন জ্বালা সহ্য করছে গোটা দক্ষিণ এশিয়া। কোথাও কোথাও তাপমাত্রায় পারদ ছুঁয়েছে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক ফোঁটা বৃষ্টির আশায় দিন গুনছে মানুষ। এর মাঝে আশার আলো দেখাচ্ছেন আবহাওয়াবিদরা। কিছুদিনের মধ্যেই বহু প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলতে পারে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। চলতি বছর বর্ষার মরশুমে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ জায়গায় অতিবৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এক কথায় প্রথমে ভয়ঙ্কর তাপপ্রবাহ এবং গরমে, আবার পরে তা মাত্রাতিরিক্ত বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণ এশিয়া। অতিরিক্ত বৃষ্টিতে কৃষিকাজের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2024 সালের দক্ষিণ পশ্চিম বর্ষা মরশুমে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে উত্তর পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন মূলত লা নিনার কারণেই এবছরের বর্ষা মরশুমে দক্ষিণ এশিয়ার বিশাল অংশে অস্বাভাবিক বৃষ্টি হতে পারে। শিক্ষকতার চাকরি নিয়ে যোগ্য অযোগ্যদের উদ্দেশ্যে মাধ্যমিকের প্রথম চন্দ্রচূড়ের বার্তা প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন এবারের মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। ব্যবসায়ী পরিবারের ছেলে চন্দ্রচূড়, মা বরাবরই ঘর সামলেছেন। এবারে মাধ্যমিক শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি, শেষ হয় 12ই ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার 80 দিন পর ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। যোগ্য ও অযোগ্য শিক্ষক বিতর্ক তুঙ্গে। নিয়োগ দুর্নীতি ও অযোগ্য শিক্ষক প্রসঙ্গে প্রশ্ন করা হলে চন্দ্রচূড় বলে, আইন তো সবার জন্যই সমান। শিক্ষকদের যোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই। তবে এক্ষেত্রে দেশের ভাবী নাগরিক হিসাবে যেটুকু আমি বলতে পারি, যারা অসৎ উপায়ে শিক্ষক হয়েছিলেন তাদের জন্য, যারা নিষ্ঠার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, তাদের উপর প্রভাব পড়েছে। যদি এই বিষয়টা পুনর্মূল্যায়ন করা হয়, দেখা হয়, তবে বৈধ উপায়ে চাকরি পেয়েছিলেন তাদের কিভাবে পুনরায় চাকরি করার সুযোগ করে দেওয়া যায়, কারণ সংসারের অর্থনৈতিক নির্ভরশীলতা তাদের উপর রয়েছে। দেয়ালের একটা জায়গায় লেখা রয়েছে, ইউ আর আ মাধ্যমিক স্টুডেন্ট মাইন্ডেড। কেন এটা লেখা হয়েছে? চন্দ্রচূড়কে বলে সেলফ মোটিভেশনের জন্য। দিনরাত পড়াশোনার সঙ্গে সঙ্গে মানসিক ক্লান্তি চলে আসে, মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের লেখা লিখে একটি সেলফ মোটিভেশন পেতাম। মোবাইল থেকে দূরে থাকেই চন্দ্রচূড়। তবে ক্লাস 9-এ পড়ার সময় মোবাইলের প্রতি কিছুটা আসক্তি বেড়েছিল চন্দ্রচূড়ের। নিজেই সে কথা জানায়। ইউটিউবে ইনফরমেটিভ ভিডিওই দেখত সে, কিন্তু তাতে পড়াশোনার সময় নষ্ট হচ্ছিল। তাই আজও চন্দ্রচূড়ের বাথরুমের দরজায় লেখা, ইউ হ্যাভ বুক, সো ওয়াই মোবাইল। স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি। নমস্কার।